এআই আসার ফলে অনেকেই কিন্তু জব হারাচ্ছে। এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি যে অনেক ফ্রিল্যান্সাররা এআইকে ব্যবহার করে তাদের ইনকামকে ৪ থেকে ৫ গুণ বাড়িয়ে ফেলছে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে এআই কিভাবে আমাদের জবটা কেড়ে নিচ্ছে এবং কিভাবে আমরা এআইকে ব্যবহার করে ২০২৬ সালে এসে এজ এ ফ্রিল্যান্সার আমাদের ইনকামকে ৪ থেকে ৫ গুণ বাড়িয়ে ফেলতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমি কথা বলবো এমন কি ধরনের কাজ রয়েছে যে কাজগুলো যদি আমরা ২০২৬ সালে এসে এজ এ প্রফেশন হিসেবে সিলেক্ট করি তাহলে এআই আমাদের খুব সহজে আমাদের জবটা কেড়ে নেবে। একটু খেয়াল করলে দেখবেন যে ২০২০ সাল বা তার আগে যখন এআই খুব একটা কার্যকর ছিল না বা এখনো মার্কেটে আসেনি, সে সময় ছোটখাটো কাজের জন্য কিন্তু আমাদের লোক হায়ার করতে হতো। যেমন ধরেন বেসিক একটা লোগো ডিজাইন কিংবা ধরেন ছোটখাটো লেখালেখির কাজ কিংবা ধরেন ডাটা এন্ট্রির মতো বেসিক কাজগুলোর জন্য কিন্তু আমাদের একজন মানুষের প্রয়োজন হতো। যে কারণে দেখা যেত অনেক ছোটখাটো জবের অপরচুনিটিগুলো মার্কেটে ছিল। যে কারণে আমরা অনেক ছোট, ছোট স্কিল যেমন ডাটা এন্ট্রি বলেন কিংবা ধরেন বেসিক লোগো ডিজাইন যেসব টেমপ্লেট বেসড আসলে তৈরি করা যায়, এ ধরনের কাজের জন্য কিন্তু আমরা লোক হায়ার করতাম। বাট তারপর যখন এআইটা চলে আসলো তখন দেখা গেল ডাটা এন্ট্রির মতো সহজ, সহজ কাজগুলো কিন্তু এআই মানুষের থেকে খুব ইজিলি এবং খুব ফাস্ট করে ফেলতে পারে। যেমন ধরুন আপনি যদি ChatGPT কিংবা ধরেন Gemini এর মতো একটা টুলে যেয়ে কোনো একটা শিট আপলোড করে যদি একটা কমান্ড দেন যে এই ডেটাতে কিংবা ধরেন এই শিটে এই ধরনের চেঞ্জেস নিয়ে আসতে হবে বা এই ধরনের ডেটাগুলো এন্ট্রি করতে হবে, তাহলে দেখবেন ১ সেকেন্ডের মধ্যে কিন্তু সেই কাজটা হয়ে যাচ্ছে। যেটা যদি একজন মানুষকে আমরা হায়ার করতাম তাহলে তার করতেও কিন্তু মিনিমাম একটা সময় প্রয়োজন হতো। এছাড়াও তাকে কিন্তু একটা অনেক বেশি অঙ্কের একটা টাকা সেলারি হিসেবে দিতে হতো। যে টাকা দিয়ে আমরা কিন্তু এআই টুলগুলোর মান্থলি সাবস্ক্রিপশন খুব ইজিলি পেয়ে যাচ্ছি। এ কারণে বর্তমানে কিন্তু যারা এ ধরনের কাজগুলোর সঙ্গে জড়িত রয়েছেন অর্থাৎ ডাটা এন্ট্রি কিংবা ধরেন বেসিক লোগো ডিজাইন কিংবা ধরেন ছোটখাটো লেখালেখির কাজগুলো রয়েছে, এই ধরনের জবগুলো যদি আপনি করে থাকেন কিংবা ২০২৬ সালে এসে এজ এ প্রফেশন হিসেবে আপনি নিতে চেয়ে থাকেন তাহলে আমি বলব আপনি কখনো এ ধরনের রাস্তায় যাবেন না। কারণ এ ধরনের রাস্তায় গেলে এআই এর মাধ্যমে আপনি অলরেডি রিপ্লেসড হয়ে গেছেন। এখন এইখানে যাওয়ার আর কোনো মানে হয় না। তো এই আলোচনা থেকে এই কনক্লুশনে আসা যায় যে ধরনের বেসিক কাজকর্ম রয়েছে যেগুলো করা আসলে সহজ, এ ধরনের কাজগুলো কিন্তু এআই খুব ইজিলি রিপ্লেস করে ফেলতে পারে। তাই আমাদের এখন যদি ২০২৬ সালে এসে আমরা যদি কোনো একটা ক্যারিয়ার চুজ করতে চাই বা কোনো একটা স্কিল ডেভেলপ করতে চাই অ্যাজ আ ফ্রিল্যান্সার, তাহলে আমাদের চিন্তা করতে হবে এমন কি ধরনের কাজ রয়েছে যেগুলো এআই খুব ইজিলি রিপ্লেস করতে পারবে না। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের সাথে কথা বলব যে আমরা কিভাবে ইন্টেলেকচুয়াল একটা ডিসিশন মেক করতে পারি যে কোন ধরনের স্কিল আমাদের ডেভেলপ করা উচিত যেটা এআই আমাদেরকে রিপ্লেস করতে পারবে না। তো এই ব্যাপারে আমি আপনাকে এক্সাক্ট কোনো স্কিলের কথা বলবো না, বাট একটা ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব যে ফর্মুলাটা যদি আপনারা এপ্লাই করতে পারেন তাহলে আপনারা নিজেরা ফাইন্ড আউট করতে পারবেন যে কি ধরনের স্কিল আপনি ডেভেলপ করতে পারেন। আমরা যদি একটু ডিপলি নোটিস করে দেখি তাহলে দেখব যে ChatGPT বা এই ধরনের যেসব এআই টুলগুলো রয়েছে, এই ধরনের টুলগুলো কিন্তু ক্রিয়েটিভ কাজগুলো খুব একটা ভালো করে লিখতে পারে না। আপনি একটা টেস্ট করলে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি ChatGPT-তে গেলেন কিংবা Gemini এর মতো কোনো একটা টুলে গেলেন, সেখানে আপনি বললেন যে আমি একটা মেয়েকে পছন্দ করি। এখন আমি সেই মেয়েটাকে একটা লাভ লেটার লিখতে চাই। আপনি আমাকে এমনভাবে লাভ লেটারটা লিখে দিন যেন সে মেয়েটা আমার উপর ইমপ্রেস হয়ে যায়। তো এই অবস্থায় দেখবেন ChatGPT আপনাকে একটা লাভ লেটার লিখে দেবে বা Gemini আপনাকে একটা লেটার লিখে দেবে। লেটারটা যখন আপনি নিজেই পড়বেন তখনই কিন্তু আপনার হাসি পাবে। আপনার কিন্তু কখনোই মনে হবে না যে এই লেটারটা দেখে একটা মেয়ে ইমপ্রেস হতে পারে বা পটে যেতে পারে। কারণ এআই কিন্তু ক্রিয়েটিভ কাজগুলো খুব একটা ভালো করে করতে পারে না। বাট আমরা মানুষরা কিন্তু এখন এই ক্রিয়েটিভ কাজগুলোর উপরে এআই এর থেকে বেশি বেটার সলিউশন আমরা দিতে পারি। বাট জেনারেলাইজ যেসব কাজগুলো রয়েছে অর্থাৎ একটা লোগো বানায় দেন কিংবা ধরেন একটা চিঠি লিখে দেন, এই ধরনের কাজকর্ম কিন্তু এআই আমাদের থেকে অনেক ভালো করতে পারে। সে কিন্তু ১ সেকেন্ডের মধ্যে কাজটা করে ফেলতে পারে। কিংবা ধরেন ডাটা এন্ট্রির মতো কাজ যেগুলো বেসিক কাজ, সময়ের কাজ, এ ধরনের কাজগুলো কিন্তু এআই আমাদের থেকে অনেক দ্রুত করতে পারে, অনেক ভালোভাবে করতে পারে এবং অনেক নির্ভুলভাবে করতে পারে। অর্থাৎ এইটা পরিষ্কার যে এআই আমাদের থেকে ক্রিয়েটিভ কাজগুলোতে দুর্বল, বাট জেনারেলাইজ কাজগুলোতে সে আমাদের থেকে এক্সপার্ট। তো এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কি ধরনের স্কিল সিলেক্ট করব যেখানে আমরা ক্রিয়েটিভ কাজকর্মগুলো করতে পারি। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এআই কিন্তু বর্তমানে ওয়েবসাইটও বানায় দিচ্ছে। অর্থাৎ ওয়েব ডেভেলপাররাও কিন্তু একটু রিস্কে আছে যারা এ ধরনের টেমপ্লেট বেসড ওয়েবসাইটগুলো বানায়। বাট যারা একটা কাস্টম ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্ট যেরকম চায় সেরকম বানায় দেয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে ফুলফিল করে, এ ধরনের কাজকর্ম কিন্তু এখনও এআই রিপ্লেস করতে পারে না। একে যদি আমি বলি যে একটা হাতের মতো, বাট মাথাটা কিন্তু এখনও আমরা মানুষরাই। আমরা কমান্ড না দিলে কিন্তু এআই এটা করতে পারে না। অর্থাৎ আমাদের এখনও কিন্তু এআইকে কমান্ড দিতে হয়, সেই কমান্ডের বেসিসে কিন্তু এআই কাজগুলো করে। তাই যে ফ্রিল্যান্সার আমরা যদি চিন্তা করি যে কিভাবে আমরা এআইকে ভয় না পেয়ে বা এআইকে বাদ না দিয়ে এআইকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ইনকামকে ৪ থেকে ৫ গুণ এমনকি তার থেকেও বেশি বাড়িয়ে ফেলতে পারি ২০২৬ সালে এসে। তো এই অবস্থায় একজন ক্রিয়েটিভ ওয়েব ডেভেলপার কি করে? সে কি করে? সে একটা ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে। যেমন ধরেন তার একটা হেডিং বানাতে হয়, তারপর তার একটা বডি সেকশন বানাতে হয়, তার ফুটার বানাতে হয়।
এ ধরনের কিন্তু অনেক টুকটাক কাজ রয়েছে একটা ওয়েবসাইটে। যে ধরনের কাজ পূর্বে কিন্তু একজন ওয়েব ডেভেলপার করতে হলে তার কিন্তু থেকে কোডটা করতে হতো, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা নিজে নিজে কোডটা করতে হতো। বাট বর্তমানে এসে একজন ফ্রিল্যান্সার, এবং স্মার্ট ফ্রিল্যান্সার বা ওয়েব ডেভেলপার, সে কিন্তু এআই সাহায্য নিয়ে এই কাজগুলো খুবই এফিসিয়েন্টলি করছে। যেখানে একটা ওয়েবসাইট বানাতে তার পূর্বে ১ সপ্তাহের মতো সময় লাগতো, সেখানে সে এআই ব্যবহার করার কারণে বর্তমানে ২ থেকে ৩ দিনের মধ্যে একটা ওয়েবসাইট রেডি করে ফেলতে পারছে। অনেক সময় সে ১ দিনের মাথায় একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছে। কারণ কি? এখানে একটা হেডিং বানানোর জন্য যে কোডিংটা দরকার, সেই বেসিক কোডটা সে এআই থেকে নিয়ে নিচ্ছে। তারপর যে ক্রিয়েটিভ কাজগুলো রয়েছে, অর্থাৎ যে কাজগুলো ক্লায়েন্টের ডিমান্ড বা যে কাজগুলো না করলেই নয়, বা যে কাজগুলো করলে একজন ক্লায়েন্ট হ্যাপি হবে, তার ডিমান্ড ফুলফিল হবে, এ ধরনের কাজগুলো সে নিজ হাতে করছে। এতে করে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করে দিচ্ছে এআই, বাট সেই স্ট্রাকচারটাকে আরও ফাংশনাল এবং আরও সুন্দরভাবে রেডি করছে একজন ফ্রিল্যান্সার। যেখানে শুরুতে তার স্ট্রাকচারটাও নিচে বানাতে হতো এবং ফাংশনটাও নিচে দিতে হতো, সেখানে কিন্তু বর্তমানে এআই তার হয়ে স্ট্রাকচারটা বানিয়ে দিচ্ছে এবং সে শুধুমাত্র ওয়েবসাইটের খুঁটিনাটি বা প্রফেশনাল কাজগুলো সে করছে। এতে করে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট খুব ইজিলি যেমন তৈরি হয়ে যাচ্ছে, তেমনি কিন্তু অনেক অ্যাডভান্স মানের ওয়েবসাইট বর্তমানে সে সাপ্লাই দিতে পারছে। যে কারণে দেখা যাচ্ছে সে যেখানে মাসে ২ থেকে ৩টা ওয়েবসাইট দিত, সেখানে বর্তমানে সে ১ মাসে ৫ থেকে ৬টা ওয়েবসাইট ডেলিভারি করতে পারছে, যার ফলে তার ইনকামটা অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো এতে করে আমরা এটাই বুঝতে পারি যে আমরা যদি ২০২৬ সালে এসে ফ্রিল্যান্সার হিসেবে একটা ক্যারিয়ার বিল্ড করতে যাই, তাহলে এখানে আমাদের একটু স্মার্টলি ডিসিশনটা নিতে হবে। আমরা যে ক্যারিয়ারটাই নিতে চাই, সেখানে আমরা দেখতে হবে যে এখানে এআই কতটুকু করতে পারছে আর কোন সেকশনটা এআই করতে পারছে না, অর্থাৎ ক্রিয়েটিভ সেকশনটা কোনটা, আমাদের সেই সেকশনে কিন্তু একদম যতবারই অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের যেতে হবে। তারপরে আমাদের কি করতে হবে? এআইকে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে হবে, অর্থাৎ বেসিক কাজগুলোকে এআইয়ের মাধ্যমে আমরা করে নিব, এবং যেগুলো অ্যাডভান্স কাজগুলো রয়েছে, যেগুলো এআই দ্বারা সম্ভব না বা এআই করলেও অতটা পারফেক্ট হবে না, সেই ধরনের অ্যাডভান্স কাজগুলো আমরা করব। তাহলে দেখা যাবে এআই আমাদেরকে রিপ্লেস তো করতে পারবেই না, বরং এআইকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করে আমাদের কাজকে আমরা সহজ করতে পারবো এবং আমাদের ইনকামকে আমরা আরও বুস্ট করতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।